আজ আমি বানাবো সিম্পল টমেটো ভর্তা। এই টমেটো ভর্তা খেতে এতটাই সুস্বাদু হয় যে মুখে বলে বোঝানো যাবে না। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা লো ফ্লেমে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা আমি লো ফ্লেমে একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে রসুনগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। আর এখানে আপনারা কাঁচা লঙ্কা পরিবর্তে শুকনো লঙ্কাও কিন্তু দিতে পারেন। রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সব রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা আমি নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি মিডিয়াম ফ্লেমে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে পেঁয়াজ কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা টমেটো। টমেটো আমি দুভাগ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে সামান্য সর্ষের তেলও অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে আমি আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। 3-4 মিনিট পরে আমি টমেটোগুলোকে উল্টে দিচ্ছি। সব টমেটো উল্টে দিয়েছি। আবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট হতে দেব। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। সব টমেটো আবারও উল্টে দিচ্ছি। এখানে টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। আরও কিছুক্ষণ আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব। তো লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আমি হতে দিয়েছি। এবার টমেটোগুলোকে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। সব টমেটো প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা হতে দেব। টমেটো এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই টমেটো থেকে আমি খোসাটাকে আলাদা করে নিচ্ছি। তো দেখুন টমেটো থেকে কিন্তু খোসা খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু টমেটো এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব টমেটোর খোসা আমি এভাবে আলাদা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে লবণ দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর লবণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার রসুনটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। রসুন মাখানোর পরে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার টমেটোগুলোও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা এখানে কাঁচা লঙ্কা পরিবর্তে শুকনো লঙ্কা ভেজে অ্যাড করতে পারেন, এতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তো এখানে টমেটো সব কিছুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার লবণটাকে চেক করে নেব ঠিক আছে কিনা। সামান্য লবণ কম আছে তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আমি এর মধ্যে আর কাঁচা সর্ষের তেল অ্যাড করছি না, যেহেতু সব কিছু সর্ষের তেলেই ভেজে নিয়েছি। আপনারা চাইলে সামান্য সর্ষের তেলও অ্যাড করতে পারেন। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আমাদের টমেটো ভর্তা একদমই রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ হয়। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।